মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার যে মা নেই, কিন্তু তুমি আছো, আর আমি তোমাকে কোনোদিন হারাতে দেব না। আমি জানি তুমি ভালো হয়ে যাবে দিদি। কে? আপনি এখানে থাকবেন না, প্লিজ বাইরে যান। আমি লাভলি, আমি ওনার আত্মীয়। আমি হাত জোর করছি তোমাকে, প্লিজ আমাকে একটু দেখতে দাও দিদিকে, প্লিজ প্লিজ একবার দেখতে দাও। ঠিক আছে, কিন্তু বেশি ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? এটা কি হলো দিদি? এটা তো হওয়ার কথা ছিল না। তুমি তো সারা বাড়িকে মাথায় তুলে রাখো, আর এখন এভাবে তোমাকে শুয়ে থাকতে দেখে একদম মানাচ্ছে না দিদি। প্লিজ একবার ওঠো দিদি, দেখো লাভলি এসেছে। দিদি দিদি, আমি তোমাকে এইভাবে একদম দেখতে পাচ্ছি না দিদি। তুমি তো আমাদের সবাইকে সামলাও, আর তুমি যদি এভাবে শুয়ে থাকো তাহলে আমাদেরকে কে সামলাবে দিদি? আমরা তো তোমাকে ছাড়া একদম থাকতে পারি না দিদি। দিদি একবার চোখটা খোলো না প্লিজ দিদি। বাইরে সবাই তোমার খুব চিন্তা করছে দিদি, তুমি প্লিজ একবার ওঠো, একবার চোখটা মেলে দেখো। দিদি তুমি তো আমাদের সবার দুশ্চিন্তা দূর করে দাও, আর এখন তুমি আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছ। না দিদি, তুমি ওঠো প্লিজ দিদি, তুমি ওঠো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি, আমি আজ থেকে তোমাকে একদম জ্বালাবো না। বাড়িতে আমি কোনো রকমের কোনো দুষ্টুমি করবো না, আমি কথা দিচ্ছি তোমাকে দিদি। আমি বাধ্য হয়ে ভালো মেয়ের মতো চুপচাপ তোমার কথা শুনে যাব। প্লিজ একবার চোখটা খোলো না দিদি। দেখো দেখো কেমন জেদ করে শুয়ে আছো তুমি, একদম কথা শুনছো না আমার। আমি জানি তোমার কিচ্ছু হয়নি। দিদি তুমিই তো বলেছিলে না তুমি সবাইকে নিয়ে চলবে, তাহলে এখন কেন পিছিয়ে গেলে বলো? প্লিজ দিদি, প্লিজ ওঠো না, এভাবে শুয়ে থেকো না প্লিজ। দিদি একটা কথা বলবো? আমি আমার মায়ের কথা বলেছিলাম না, জানো আমার মাও এরকমই হাসপাতালে শুয়েছিল, কিন্তু আমি জানতাম আমার মা আমার কাছে ঠিক একদিন ফিরে আসবে। ঠিক এরকমই একটা হাসপাতাল থেকে বাড়ি ফিরে আমি আর আমার মা সন্ধ্যেবেলায় বেরোবো, একই থালায় ভাত খাবো, ভয় পেলে মাকে জড়িয়ে ধরে শুবো। কিন্তু জানো দিদি, সেই দিন আর কোনোদিন আসলো না, কোনোদিন না। মা আর বাড়ি ফিরলই না দিদি। কিন্তু দিদি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে কথা বলতেই হবে। আমার যে মা নেই, কিন্তু তুমি আছো, আর আমি তোমাকে কোনোদিন হারাতে দেব না। আমি জানি তুমি ভালো হয়ে যাবে দিদি, তোমাকে ভালো হতেই হবে দিদি। দিদি একবার চোখটা খোলো না প্লিজ দিদি। অনেকক্ষণ হয়ে গেছে ম্যাডাম, আপনি এবার বাইরে যান, না হলে পেশেন্টের অসুবিধা হতে পারে। প্লিজ বাইরে অপেক্ষা করুন। অ্যাক্সিডেন্টটা কি করে হলো রাজ? আমি স্ত্রী বাবা গাড়িতে ছিলাম,
তারপর হঠাৎ এই দাঁড়াও দাঁড়াও রাজ দাঁড়াও। কেন মানে এখানে দাঁড় করাবো কেন? বাবা একজন বয়স্ক মহিলা ওখানে পড়ে আছে না, দাঁড়াও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ বাবা ওনার একটা ব্যাগ ছিল। হ্যাঁ তুমি নিয়ে আসো নিয়ে আসো। আমি না তখন কিছু বুঝতে পারছিলাম না বাবা, তাই সঙ্গে সঙ্গে স্ত্রীকে হসপিটালে নিয়ে চলে এলাম। আমি বাদলকে ফোন করে সবকিছু জানিয়েছিলাম। শুনলে শুনলে দেশ উদ্ধারে গেছে মেয়ে, নিজের পেটেরটার কথা একবারও ভাবলো না। শুভ আমার কথাটা শোনো, তুই কেন ভেবে কথা বলছো? আচ্ছা তুমি বলো, মানুষ যদি বিপদে পড়ে তখন তার কি করা উচিত তুমি বলো? কি করবে? চেনে না জানে না আর একটা মানুষ, তার উপরে একবারে উদ্ধার করার জন্য তাকে ঝাঁপিয়ে পড়লো। শুভা, তোমার ছেলে আর ছেলের বউ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, ওরা মানুষ হিসেবে যেটা করা উচিত সেটাই করেছে। হ্যাঁ, ভাই ধুয়ে জল খাও। চেনে না জানে না চলে গেল, উদ্ধার করতে চলে গেল। আচ্ছা তোমাকে বোঝানো মানে আর কি বলবো, আমার মাথায় আসে না কি করে তোমাকে বোঝাবো আমি। তুমি যেটা একবার মনে মনে ঠিক করেছো সেটাই তুমি ভেবে রাখো সবসময়। হ্যাঁ, আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক। বুঝবে না তোমরা, বুঝবে না, এবার বুঝবে কিন্তু। কেন যে ওই মেয়েকে আটকে ছিলাম, কেন ঘরের বাইরে বেরোতে দিচ্ছিলাম না, বুঝেছো তো? এবার বুঝেছো তো? কেউ বোঝে না আমার কথা, শোনে না আমার কথা। আর ওই অলক্ষী সেও শোনে না, সাবে কি ওকে অলক্ষী বলি? চুপ করো দয়া করে। শ্রী ওখানে অসুস্থ হয়ে শুয়ে আছে, তোমার ছেলের এই অবস্থা, তোমার এই সমস্ত কথা বলতে ভালো লাগছে? শোভা, আমাকে চিচি করো না, তার আগে এই যে তোমার ছেলে আর ছেলের বউ, তাদের বোঝাও। মা প্লিজ, আমি হাত জোর করছি মা, প্লিজ এইভাবে এখানে কথা বলো না প্লিজ। মা মা বোঝার চেষ্টা করো, আমি আর স্ত্রী এমন একটা কাজ করছি যেখানে মানুষের সেবা করাটা আমাদের উদ্দেশ্য। এরকম একটা সময় একটা মানুষকে বিপদে দেখেও ঝাঁপিয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না এখানে দোষটা কোথায়। শোনো আমি তোকে একটা কথা বলি, তুই তো তোর মায়ের কথা এভাবে নিস না। তুই তো জানিস তোর মা সবসময় এরকম উল্টো পাল্টে কথা বলে, এটা তোর মায়ের স্বভাব। ভাল লাগছে না বাবা, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। মনে হচ্ছে সবটা আমারই দোষ, আমার জন্য মানে আজ দিনটাই খারাপ। রাজ এভাবে কথা বলতে নেই বাবা, শক্ত হতে হবে তোকে, লড়াইটা লড়তে হবে। কি করে শক্ত হবো, কি করে শক্ত? এখন তো মনে হচ্ছে যে আমি কেন কেন স্ত্রীর কথা শুনলাম, কেন ওকে নিয়ে বাইরে বেরোলাম, কেন আমি গাড়িটা থামালাম, কেন আমি ওর কথা শুনলাম। এখন দেখো না আমরা সবাই কষ্ট পাচ্ছি আর আনন্দে ওখানে শুয়ে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।